সেকেন্ডে আলাপ হয়, ওই লোকের গায়েবের খবর জানা লাগে না। কার সাথে নবীর সম্পর্ক? আরো জোরে বলেন। জানায় দিয়েছেন কি? এবার নবী ডাক দিয়া কয়, আনাস তুমি কি খাবারের জন্য আসছো? আনাস বলেন, পয়গম্বর না। আনাস তখনও বলে না, ওর কাছে যে খাবার আছে। আল্লাহর নবীর কাছে আনাস এখনো বলে নাই। নবী এলান করে দিলেন, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, তোমাদের সবার দাওয়াত হলো আবু তালহার বাড়িতে। আরো জোরে খাও। আনাসের মাথা নষ্ট হয়ে গেছে। রুটি নিয়ে আসছে তো মাত্র কয়েকটা, ঘরে আসেনি খাবার। আরে আর তো খাবার নাই ঘরে, সামান্য একটু খাবার যেটা ছিল ওইটা তো নিয়ে আসছেন। নবীরে দিবেন কি? কি দিবেন আমার নবীকে? আল্লাহর নবী চলতে লাগলেন। ভাই সাহাবায়ে কেরাম নবীর সাথে সাথে চলতে লাগলেন। হযরত আনাস সামনে চলতে লাগলেন। সামনে চলে গিয়া আবু তালহাকে গিয়া বলো, দেখো বাহিরে তাকায়া কি হয়েছে। উম্মে সুলাইমকে জানাইলো। উম্মে সুলাইম এই খবর দেখিয়া আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমার নবী আসছে। নবী তো জানতো আমার নবী আসছে, কোনো চিন্তা নাই। নবী আসছে, আমার কোনো টেনশন নাই। আমার নবী জানবেন কিভাবে মেহমানদারি হবে। আবু তালহা ঘর থেকে বের হইয়া নবীকে ঘরে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম ঘরের বাহিরে। উম্মে সুলাইমকে আল্লাহর নবী ডাক দিয়া কয়, কি আছে তোমার কাছে? হালুম মিলাই আমার কাছে নিয়ে আস। ওই 3টা রুটি আনাসের কাছ থেকে নিয়া পয়গম্বরের কাছে হাজির করলেন। নবী বলেন, রুটিটা টুকটুক করো, ছিঁড়তে থাকো। আল্লাহর নবীর কাছে টুকটুক করার পরে এবার আল্লাহর বান্দা উম্মে সুলাইম নবীর কাছে গোশতের কোনো ঝোল নাই, তরকারি নাই, নিয়ে আসছেন ঘি। কি নিয়ে আসছেন? ঘি আর রুটি খাইতে কি মজা, এটা নবী ভালো জানেন। অবশ্যই নবী যেই রুটি আর ঘি খাইছেন সেটা অবশ্যই মজা হবে, ঠিক না বেঠিক? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আনাস সাহাবীদেরকে 10 জন করে আসতে বলো। সুবহানাল্লাহ। মাত্র কয়েকটা রুটি ভাই। আমার নবী ডাক দিয়া কয়, 10 জন করে আসতে বলো। 10 জন করে খাইতেছেন। এরে আল্লাহর গোলাম, আনাস বলেন 70 আও 80, 70 থেকে 80 জন সাহাবী তারা তৃপ্ত সহকারে খাইল। এরপরও খাবার যেমন আছে তেমনই রয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কই, আবু তালহা তাড়াতাড়ি নাও, খাবারগুলো তোমরা খাও, তোমাদের আশেপাশের ঘরের মধ্যে বন্টন করে দাও। আমার নবী এমন বরকতের নবী, ওই নবী যেখানেই আসেন সেখানেই বরকত শুরু হয়ে যায়। ওই নবীর আদর্শ যদি মানো তাহলে কেন আল্লাহ বরকত দিবে না রে ভাই? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর বরকতে দুধের মধ্যে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আমার হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পর, সেখানে আমার মায়ার নবী যাওয়ার পরে ওই সময় বকরিগুলো দুধের ওলানে দুধ ছিল না, চতুর্দিকে দুর্ভিক্ষ। কিন্তু আমার মায়ার নবী হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে যাওয়ার পরে দেখা গেল ওই বকরিগুলো যেখান থেকে ঘাস খায় আসে, দেখা যায় দুধগুলো ওলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে যায়। সবাই কয়, হালিমা তুমি তোমার এই বাচ্চাগুলোকে, তোমার বকরির বাচ্চাগুলোকে যেখানে ঘাস খাওয়াও, আমরাও সেখানে ঘাস খাওয়াবো। দেখেন না মানুষেরা কয়, তুই কোন দোকানের চাইল খাস রে? ঠিক না, ঠিক না বেঠি? কোন দোকানের চাইল খাস? একটু স্বাস্থ্য ভালো হইলেই কথা কয়, ঠিক না বেঠি? এরে নবীর আশিক উম্মতের দল,
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী আবু হুরায়রা এত গরীব, নবীজির সাহাবী আবু হুরায়রা এত গরীব, গরীব হওয়ার কারণে আবু হুরায়রা মাঝে মধ্যে ক্ষুধার তাড়না, আবু হুরায়রা মৃগী রোগীর মতো মাঝে মধ্যে পড়ে থাকতো, মানুষ মনে করত মারা গেছে, মৃগী রোগ হয়েছে। আসলে না না, আবু হুরায়রার কোনো রোগ হয় না, আবু হুরায়রার বড় ক্ষুধা। একদিন আবু হুরায়রা বলে, ক্ষুধার তাড়না, এত ক্ষুধা সহ্য করতে পারি না, সহ্য করতে না পারিয়া আমি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া আমি মসজিদের সামনে রাস্তায় আমি বসে বললাম, যেই রাস্তা দিয়ে আবু বকর যায়, যেই রাস্তা দিয়ে ওমর যাবে, নবী যাবে, আমার চিন্তা হলো ওরা যাওয়ার সময় আমারে তো জিজ্ঞাসা করবে কি খবর আবু হুরায়রা, তখন হয়তো জিজ্ঞাসা করবেন খাবার খেয়েছো নাকি, তখন আমি বলবো খাই নাই, আমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, ফামার রবি আবু বকর, আমার সামনে দিয়ে আবু বকর মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, বলে আবু হুরায়রা, আমি আবু হুরায়রা আবু বকরের কাছে কোরআনের একটা আয়াতের তাফসীর জানতে চাইলাম। উদ্দেশ্য তাফসীর জানা না, উদ্দেশ্য হলো তাফসীর জানতে চাইলে এমন সময় জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা খাবার খেয়েছো নাকি? আমি বলবো, আবু বকর না না, আমি খাবার খাই নাই, খাবার খাইলে। কিন্তু আবু বকর খাবারের কথা কিছুই জিজ্ঞাসা করলেন না, তাফসীর বলে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন ওমর, ওমর আসিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রার পাশ দিয়া যাওয়ার সময় আবু হুরায়রা তাকেও কোরআনের একটা তাফসীর জিজ্ঞাসা করলেন। তাফসীর বলিয়া ওমরও চলিয়া গেলেন, জিজ্ঞাসা কিছুই করলেন না আবু হুরায়রাকে। আবু হুরায়রার মনটা বড় খারাপ। আবু হুরায়রা বলেন, এমন সময় তাকায় দেখতেছি আমার সামনে দিয়া আসতেছেন আমার পয়গম্বর, আমার নবী। ডাক দেয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখিয়ে নবীজি একটা মুস্কি হেসে দিলেন, কারণ আমার নবী তো মনের খবর জানা দিত। জুড়ে বলেন কি? আমার নবী বুঝতে পেরেছেন আবু হুরায়রা ক্ষুধার তাড়না, আবু হুরায়রা এইভাবে বসে আছেন। আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, আমার সাথে চল মসজিদের দিকে, আমার দিকে, আমার ঘরের দিকে চল। ঘরের মধ্যে আমার নবী গেল। ঘরের মধ্যে যাওয়ার পর ফাআখাযা, আল্লাহর নবী ফাআখাযা লাবিনাতান ফি সাকিন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটু হাদিয়া নিয়ে আসছেন। এক মহিলা একটা পাত্রের মধ্যে সামান্য দুধ নবীকে হাদিয়া দিয়েছিলেন। ভাই, আমার মায়ার নবী ওই দুধটা নিয়ে বের হইলেন। আবু হুরায়রা মনে মনে খুশি, আমার নবী বুঝি আমাকে এই দুধটা দিবে, আমি দুধটা পান করলে সামান্য ক্ষুধা নিবারণ হবে, আমার শক্তি অর্জিত হবে। নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, সবাই দুধ পান করুন। পান করার পরে দুধ যেমন আছে তেমনই। আরো জোরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা বাকিতু ইল্লা ওয়া আনতা, কয় শুধুমাত্র আমি আর তুমি আছি। সুবহানাল্লাহ। কয় হুজুর, হ আমি আর আপনি আছি। নবী এখনো একটা মুস্কি হাসলেন, কয় ইশরাব ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করছে। নবী আবার কয় পান করো, আবু হুরায়রা আবার পান করছে।
নবী কয় আবার পান করো, আবার পান করছে। নবী কয়, আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, গলা পর্যন্ত আয়া পড়ছে। সুবহানাল্লাহ। কোন হাদিস শরীফের কথা, ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব না, গলা পর্যন্ত এসে পড়েছে। নবীজি কয়, এবার আমার কাছে দাও। নবীজি এরপরে দুধ পান করে শেষ করলেন। সুবহানাল্লাহ।